যেহেতু স্ট্রিট ফুড লাভার, তো আমরা এই শীত বলবো না, মোটামুটি সুন্দর ওয়েদার, গরমও না বা শীতও না, তো এই ওয়েদারে আমরা এখন একটু বাইরে আসছি খাওয়া দাওয়া করতে। সো আমার সাথে আছে মিসেস রুম্পা রহমান, এখানে বাচ্চারা আছে, তারপরে এখানে আছে টুম্পা, আরিশা, পূর্ণতা, শ্রাবন্তী, আমরা এসে পড়েছি। হ্যাঁ হ্যাঁ, তো আমরা আজকে ভরপুর স্ট্রিট ফুড খাবো মজা করে। আমরা যেখানে আসছি এটা অনেক ফেমাস, আমি একটু আপনাদেরকে দেখাই। ম্যাটার মামার ভেলপুরি ও পানিপুরি হাউস, এটা অনেক ধানমন্ডির মধ্যে একটু ফেমাস, সবাই এটা পছন্দ করে। মামা বানাচ্ছে, আমি তো আপনাদেরকে দেখাই। এখানে 3 রকমের আইটেম আছে, ভেলপুরি, পানিপুরি আর ফুচকা। তো আমি আমার গ্রুপের জন্য অর্ডার দিয়ে ফেলছি। আমরা 6টা ভেলপুরি, 6টা ফুচকা আর 3টা পানিপুরি অর্ডার দিয়ে ফেলছি। তো এখন মামা মেক করতে করতে আমরা একটু এখানে আড্ডাও দিচ্ছি, কিন্তু বাচ্চারা প্রচুর জ্বালাচ্ছে, তো বেসিক্যালি এখানে বাচ্চাদেরও মিলন মেলা, কারণ ওরা কাজিনরা একসাথে হলে কি করে, আপনারা তো আমার এর আগের ভিডিওতেও দেখছেন। টার্গেটে রাখবো সবসময়, না দিয়ে রাখা সবসময় টার্গেটে রাখবো। সম্পর্ক টক না হয়ে আসতো, ভরপুর টক নিয়ে আসছে। আমার একটা দিন এই টকটা অনেক ঝাল, এই জন্য আমি বুঝতেছি না আমি কতটুকু নেব। আচ্ছা, আমি এই দুটো, এটা মিষ্টি টকই তো। আচ্ছা, আমি এখন ওটাকে সার্ভ করি। এই যে আমার থ্যাংক ইউ। মামা কিন্তু অনলাইনেও অর্ডার করা যায়, মামার ঠিকানা আমি বলে দিব আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে। আমি এখন আপনাদেরকে লোভ লাগায় খাবো, অনেক ঝাল। সালাদ বেশি, আর ওটা হচ্ছে ইতির ঝাল বেশি, আর এগুলো সব নর্মাল। আমার এই টকেন দিন তো, এই যে লেখা আছে, সব লেখা আছে, দেখে নেব। শিক্ষিত না তুই? পুরা মুখে বোম ফুটছে, বোম, ঝালের বোম। পরে কই তো আর বানাতে খাইনি। মন ভরে আজকে ফুচকা আড্ডা করে খাই, ফুচকা ভেলপুরি। সাহাবি কই? আমি আমার মতো করে কাস্টমাইজ করে বানিয়েছি। এটা হচ্ছে একটা বোম্বে মরিচ দিয়ে বানানো হয়েছে। তার আগে আমনুকে ভিডিও করে নিই। বোম্বে মরিচ দিয়ে বানানো হয়েছে,
উইথ মিষ্টি টক। মিষ্টি টকটা আমার লাগে, যতই ঝাল খাই না কেন মিষ্টি টকটা আমার মুখে একটা কেমন যেন একটা ফ্লেভার দেয়, আমার খুব ভালো লাগে। আমার সাথে তোমার মা যে ঝাল খায় একটা নিতে পারো এখান থেকে। ওকে, আমি এখন এটা খাবো এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। কথা দাও। রূপপুর এক্সপ্রেশনটা দেখি। ভাই আমি নাক দিয়ে পানি পড়তেছে আমার। আমার প্রথম। হ্যাঁ মামা। না 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 মামা না মামা। ইতি নিজের নাক দিয়ে পানি পড়তেছে। আর পানিপুরি তিনটা। পানিপুরি 3টা। না না মামা, জানলা মামা মাফ করে দেন। সই আমি। আচ্ছা। আমাকে নাও। আমি এখন আমার স্টাইলে হালকা ঝাল আমি মামাকে দিতে মানাই করছি। ছোট ফুচকা। ও বাবু ঝাল খায়, মানে বাবুদের মতো ঝাল খায়। নাও বাবা। গাইস আপনারা খেতে পারেন, আপনারা আমি দিয়ে দিচ্ছি। আমরা খাওয়া দিচ্ছি। দাঁড়াও। অনেক মজা। শাওন, হ্যাঁ? এটা খাও একটা। কার এটা? এটা ইতির। ইতি কি ঝাল দিছো না নিশ্চয়ই? হ্যাঁ। সেটা আমি খেতে পারবো না ভাই। ও যে ঝাল ও ইতিরটা শুনে খুশি, মানে ভয় পেয়ে গেছে ইতি যে এই ঝাল খায়। আমি একটু খাই। তুমি স্পাইসি ফুড লাভার? নাক দিয়ে দেখুন না পড়তেছে। আরে আল্লাহ, এই শীতের মধ্যেও খায় না গেছে ঝাল খায়া। আমি এখন ওর স্পেশাল করে বানানো বোম্বাই মরিচ দিয়ে উইথ শুকনা মরিচ উপরে ছিটানো, খেয়ে দেখি কেমন। বিসমিল্লাহ। আমরা একটা খাই। বোম্বাই মরিচের স্মেলটা জোস। এটা কি সম্পর্ক? এটা হচ্ছে পানিপুরি। ফুচকার পানিপুরির মধ্যে পার্থক্য কি? ফুচকা হচ্ছে একটু ছোট ছোট চ্যাপ্টা, হ্যাঁ, আর পানিপুরি হচ্ছে একটু বড় বড় গোল গোল। কিন্তু জিনিস তো একই দেয়, মানে ম্যাটেরিয়ালসটা একই জিনিস। খাওয়ার সময় কোনো পার্থক্য? ক্রিসপিনেস আছে, অনেক ক্রিসপি। দিয়ে আমি একটু খাই দেখি। আমার একটু দাও। হ্যাঁ, পানিপুরি হয়তো পানিপুরি কে কে? আমি খাবো। ফুচকা লাভার, বেস্ট ফুচকা লাভার ইন বাংলাদেশ। পুরো মুখটা ভরে যায়, জুসি ক্রিসপিনেসটা বেশি আর অনেক ক্রিসপি। মামা একটা কিছু দিন, আমরা আরেকটা খাবো। এটাই আরেকটা শেষ করে ফেলবো। তোরে ভিডিও করতেছি না, তোর মন খারাপ হচ্ছে না? আর খাবো না আজকের জন্য, এখানে সমাপ্ত। বিসমিল্লাহ। না, হ্যাঁ বিসমিল্লাহ। সবার লাস্টে বিসমিল্লাহ, শেষটার সময় তুমি বিসমিল্লাহ। আমরা টোটাল 670 টাকার ফুচকা ভেলপুরি পানিপুরি খাইছি। এখন তোমরা রিভিউ দাও, কত কেমন হয়েছে? খুবই মজা। আর কি বলবো, ভাষায় প্রকাশ নাই। আর তোমার যখন ছোটবেলায় থাকতে তুমি যে ভার্সিটিতে ছিলা, হ্যাঁ। ফিলিংসটা আমি পাইছি। ও আচ্ছা, আমি বলি, আমি যেহেতু ইউএপি ফার্মাসি ডিপার্টমেন্টে ছিলাম, তো এখানেই ছিল আমার ক্যাম্পাস। ওই যে ওইদিকে আমার ক্যাম্পাস ছিল, তো আমরা এখানে ফুচকা চটপটি খাইতাম। মনে আছে রুমাপু আমার ভার্সিটি তুই একবার অনেক কিছু খাইছিলাম। হ্যাঁ, তো তোমার পয়লা বৈশাখের আমরা একবার এসেছিলাম পয়লা বৈশাখে শপিং করার জন্য। আমি আমার অফিস থেকে আসছিলাম, ওকে পিক করে আমরা মার্কেটে গেছি। আমরা সেই দিন এখানে দাঁড়ায় চটপটি ফুচকা খাইছিলাম। আমার সেই ফিলটা লাগতেছে, অনেকদিন পর খাইছি। এত ঝাল, আমার এখন শুধু বাচ্চাদের মধ্যে শুধু একদম পুরা কি বলো ওটাকে, ভেলপুরি শুধু উপরের অংশটাই মজা লাগতেছে। এত কিন্তু অনেক মজা, ঝাল কিন্তু অনেক মজা। থ্যাংক ইউ শম্পা, ও আমাদেরকে সবাইকে এখানে নিয়ে আসছে। ইউ আর মোস্ট ওয়েলকাম। তো গাইস, এখন আমরা আসছি চা খেতে। এখন আমাদের অনেক পছন্দের, মানে আমার তো খুবই পছন্দ। আমি শুরু করে চা খাবো আর আমার জিপাটা পড়ে যাবে।
চা খাইতে গেলে আমার জিভে পুড়ে যায়। আমার না আমার নট অনলি খালি এইখানে এই লেকের চাটা এই যে আম্মু আমাদের একটা চা টি দিবে যে আম্মু আম্মু চলে আসছে আমরা চা টি দেওয়ার জন্য আমরা সবাই চা খাবো চাটা। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা এখন চা অর্ডার দিয়ে দিই। আম্মু আমাদের কাছে চায়ের ট্রিট দিতে এত কম কম দিচ্ছেন কেন? কম্পিউটার বসাইছি বুঝছেন, তাই এক সমান যাইব। গেছে আপনার গেছে সিজদা এই কাপটা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, মাকে বিরক্ত মেরে ফেলতেছে। আমার কাছ থেকে নিয়ে ছাড়ছে সে পচা কানতে কানতে এই যে চোখে পানি বের হয়ে গেছে। গায়ে পড়বে না, গরম চা একদম গরম, আপনি গরম কানতে কানতে চোখ দিয়ে পানি বের করে ফেলছে সে। একটা অ্যাক্সিডেন্ট হলো গাইস, আমার লাইফ টাইম ফেভারিট চা, এটা আমাদের লেকের ধানমন্ডির স্পেশাল চা। কেউ যদি খেতে চান রবীন্দ্র সরোবরে চলে আসেন। ছোটবেলায় অনেক মজা করে খেতাম। ছোটবেলায় বলতে যখন 5-6 এ পড়ি, বাট এখন টেস্টটা অনেক বেশি ভিন্ন, মানে এখন আগের থেকে একটু কম খারাপ হয়ে গেছে, একটু বেশি মিষ্টি হয়ে গেছে। আম্মুর তরফ থেকে আমরা সবাই চা খাচ্ছি। আম্মু খাও তোমার চা কই? কই আম্মু তোমার চা কই? মিষ্টি আমার ডায়াবেটিস যা আছে একটা প্রবলেম, চা খায় দুনিয়ার মিষ্টি এখানে আমাদের একজন চা খাচ্ছে না, ও ভুট্টা খাচ্ছে, আবার আমাকে খাচ্ছে। ভুট্টা এখানে আমি সিজদার জন্য কয়েকটা লুচি নিচ্ছি। সিজদা আর আয়দার ডিজাইনার জন্য চা দিয়ে খাচ্ছি। আমাকে চাটা মানে খাইতেই দিল না আমার মেয়ে। একটু খাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, খাও খাও। আমি যতক্ষণ খাইলাম আমাকে কিছু বলে নাই। থ্যাংক ইউ। যাক আমার আর বড় মেয়ে দিচ্ছে, মেজো মেয়ে দিচ্ছে। থ্যাংক ইউ। ও কিচ্ছু খায় নাই, আমরা তো সবাই ভেলপুরি টেলপুরি খাইছি, ও কিছুই খায় নাই মেয়েটা, তাই ওর জন্য লুচি কিনে দিলাম। আপনারা তো সবাই জানেন যে হচ্ছে আমার ব্র্যান্ড নতুন একটা ব্র্যান্ড স্টার্ট হয়েছে রিওয়াই। দুইটার সাথে আমি যে ওনার হিসেবে আছি, আর বাকি সবাই হচ্ছে কি আমার রিওয়াই ব্র্যান্ডের মেম্বার। আমি হচ্ছে গিয়ে এই যে আমার রিওয়াইতে হচ্ছে গিয়ে ফার্স্ট ব্র্যান্ডের কার্ড। উল্টা করে ধরছো না, এটাই শুনি। আর এটা হচ্ছে সরি, এটা হচ্ছে কি আমার রিওয়ার্ড ব্র্যান্ডের। এই অন্ধকারে কিছু দেখাতে পারতেছি না। ওকে ভাইকে আমার ব্র্যান্ড মেম্বারদেরকে হচ্ছে কি এই কার্ডগুলো দিয়ে দিব। তো এটা হচ্ছে কি এক ধরনের মার্কেটিং পলিসি। আর সবাই জানলো আমার একটা ব্র্যান্ড আছে, এবং সবাই যদি পছন্দ করে আমার প্রোডাক্ট, তাহলে বেশি বেশি আমার ব্র্যান্ড থেকে প্রোডাক্ট পারচেস করবে। এটা হচ্ছে গিয়ে ব্র্যান্ড, আর এটা হচ্ছে লোগো। দেখা পাচ্ছ? হ্যাঁ। আর এটা হচ্ছে কি আমার লোগো। ওকে ওকে, এটা হচ্ছে সবাই নাকি আমার এই কার্ডটা চাচ্ছিল, কয়েকটা। আমি আমার ফ্রেন্ডস অ্যান্ড আমার কলিগ সবাইকে বিতরণ করে দিব ইনশাআল্লাহ। এত বেলুন নিয়ে কার জন্য আসছো? এগুলো সব বাচ্চাদের জন্য আম্মু দিচ্ছে সব। আম্মু কিনে দিচ্ছে? ওয়াও, তাহলে ডিস্ট্রিবিউট করো বাচ্চাদেরকে দেখাই। এখানে মেলার মতো স্টল বসছে, তো বাচ্চারা এখান থেকে অনেক কিছু কিনছে। কি কিনছো দেখাও, কি কিনছো? বাবলস। কই দেখাও, আসো দেখাও, সামনে আসো।
ওদের সবাইকে, সব বাচ্চাদেরকে। সবাই ফু দাও, ফু দাও। আম্মুকে বলো হ্যাপি হ্যাপি। আচ্ছা আমি মাত্র এইটা কিনলাম অনেক কমে, আস্তে আস্তে বলি দোকানদার সামনে আছে, 100 দিয়ে কিনছি। ভালোই মাশাআল্লাহ। আমি সিস্টার জন্য এই চুড়িটা কিনছি, না আব্বুই কিনে দিচ্ছে। তো আজকে আমার ফ্যামিলি আউটিং তো আমার ফ্যামিলি আউটিং কি ছিল আজকে পুরো ভিডিওতে তো দেখতেই পারলেন। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।